আব্বা আমার সোনার চাল্লা, ও সোনা রে, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া ছিল গো। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহ, তার মা বলছে আব্দুল কাদের রে, বিনা উজরে যদি একত নামাজ চষ্ট করি দাও, আল্লাহর ওলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। আব্বারা, আমিও আফসা মৌলানা পীর ধরছি বাবা। আরে বাবা, তুমি কোন পীরের কাছে গেলা? আল্লাহর হুকুম তুমি বাতিল করে দিলা। ও সোনা, পৃথিবীতে এত বড় ওলি ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, আল্লাহ হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। এত বড় ওলি ছিল রে হযরতে বাকি বিল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু, হায় হাজার হাজার মুরিদান ছিল। ওনার ছাত্ররা বলছে, ওস্তাদি ওগো ওস্তাদি, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কার কাছে এই ইলমগুলা শিখবো গো ওস্তাদি? ওগো ওস্তাদি, তোমার কাছে সব শিখলাম, শরীয় শিখলাম, হকিকত শিখলাম, তরিকত শিখলাম, ইলমে মারুফত শিখলাম। ওস্তাদি, আপনি যেদিন চলে যাবেন, আমরা কার কাছে শিখবো? ওগো ওস্তাদি, আপনি যেদিন মারা যাবেন, আপনার জানাজার ইমাম কে হবে? সুবহানাল্লাহ। হুজুর, আপনি যেদিন মারা যাবেন, আপনার জানাজার ইমাম কি হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেটা রে বেটা, আমি যেদিন মারা যাব রে বেটা, আমার জানাজার ইমাম উনি হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় না। ওই আলেম আমার জানাজার ইমাম হবে, ওই মানুষ আমার জানাজার ইমাম হবে। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, আমার উস্তাদ নাই, আমার হুজুর চলে গেল রে। হাজার হাজার মানুষ তো তার জানাজারে দেওয়ার জন্য শরীকত হয়ে গেল। তার ভক্তবিন্দুরা বলল, আমার উস্তাদের জানাজার ওই ইমাম হবে গো, ওই আলেম হবে যার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই, তিনি আমার হুজুরের জানাজার দিবে। এখন ওই দিন ওনার জানাজার ইমাম নিযুক্ত করতে হবে। ভক্তরা বলছে, আমার উস্তাদ বলে গেছে, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, তাই আমার ইমামের জানাজা হবে। তাহলে বাবা, ওই দিন দেখা যায় হযরতে বাকি বিল্লাহ জানাজার ইমাম তাহাজ্জুদ গুজারি কোনো মানুষ, কোনো আলেম মেলে না। যেরকম সুবহানাল্লাহ। জানাজার কি দিবে? আব্বা, যার তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, তার ওয়াক্ত নামাজ কায়দা হবে না। তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ, আল্লাহকে আপন করার নামাজ। হযরতে বাকি বিল্লাহ জানাজার ইমাম কেউ দিতে পায় না, কেউ সাহস পায় না গো। আল্লাহর ওলির জানাজার ওই দিন ওই চেহারা নিয়ে সামনে দাঁড়াতে পারবে না, সুন্দর পোশাক নিয়ে দাঁড়াতে পারবে না, সুন্দর কাটিং নিয়ে দাঁড়াইতে পারবে না। আল্লাহ রসুল বলে, আল্লাহ কার চেহারা দেখে না, আল্লাহ কারো শুরু দেখে না, আল্লাহ শুধু তার দেখে আমল। হযরতে বাকি বিল্লাহ জানাজার ইমাম ওই দিন কেন মেলে না? সবাই ভক্তবিন্দুরা কাঁদে, আল্লাহ আমার উস্তাদ কেন ওসিয়ত করে গেল, আজকে উস্তাদের জানাজার কেউ দিতে চায় না। ও আল্লাহ, আজকে আমার উস্তাদ ওসিয়ত করে গেল, তার জানাজার ইমামতি কেউ করতে চায় না। ভক্তবিন্দুরা কালনি পাগল হয়ে গেল। আল্লাহ বলে, বাকি বিল্লাহ রে, ও বাকি
রে তুমি কি ওসিয়ত করি আসলা, তোর ভক্তরা কারণে পাগল হয়ে গেছে রে। এমন সময় দেখে তার ভক্তবৃন্দুরা দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত ব্যাগে ওই বাকি বিল্লার লাশের সামনে আসতেছে। আসিয়া ঘোড়ার লাগাম ছাড়ি দিয়ে সবাইকে বলল, দাঁড়ে যাও, আমি হুজুর বাকি বিল্লার জ্বালা জ্বালা দেবো। যেরকম সুবহানাল্লাহ। লোকটা চেনা যায় না, লোকটা কোথায় থেকে ছিল? 4 তাকবীরে, এক এক করে 4 তাকবীরে জানাজান শেষ করে লোকটা ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে যখন যাবে, ওই ভক্তবিন্দুরা দৌড়িয়ে যায় তার ঘোড়ার লাগামটা টানি ধরলো। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার বাড়ি হুজুর? তোমার চিনলাম না। ও গোস্তাজি, তোমার পরিচয় দিয়ে দাও, তোমার নামটা কি? পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। তখন ঘোড়ালা বলছে, বেটা রে, তোরা আমার ঘোড়ার লাগাম ছাড়ি দে রে বেটা। তোমরা জানো না আমি যে ওসিয়ত করে গেলাম, আজকে পূরণ করনেওয়ালা পৃথিবীর কেউ নাই। তোরা বলছেন নাই আমি তোমার উস্তাদ, আমার নাম বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ঘোড়ার লাগাম লাভ দিয়ে ছাড়ি দিয়ে দৌড় মারলো। কিছু দূর যাওয়ার পরে লোকটা চিনক্ত করা গেল না। আব্বারে পৃথিবীর এত বড় অলি ছিল গো আল্লাহ, পৃথিবীর একজন অলি হযরতে বাকি বিল্লাহ নিজের দাদা যারা নিজে দিল, দুনিয়াতে ওই ইমাম তাহাজ্জুদ গুজারি পাইল না। আব্বা তুমি যে তরিকায় যাও না কেন, বাবা তোর বাধা নাই, কিন্তু নামাজ নষ্ট করা যাবে না। নামাজ হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল। এই নামাজ হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদালতের দলিল। বেচারা বিরাট ধনী মানুষ তো, আল্লাহ দিলে 5টা বেটা আল্লাহ দিছে। বেটা কটা দিছেন? 5টা। প্রথম বেটা ডাক্তার, দ্বিতীয় বেটা ইঞ্জিনিয়ার, তৃতীয় বেটা উকিল, চতুর্থ বেটা মাস্টার, 5 নম্বরটা হয়েছে পাগলা। এলপিতে 5 বার ফেল। লাস্টটা আনছি এই মাদ্রাসাতে আসি, কইছে আকিল মোল্লা সাহেব আছে? বলে হ্যাঁ আসি। কী করবো ভাই, 4টে বাচ্চা মানুষ করলাম, একটা হয়েছে গুয়াহাটি ইউনিভার্সিটির প্রফেসর, একটা হয়েছে বড় উকিল, একটা হয়েছে মাস্টার, একটা হয়েছে ইঞ্জিনিয়ার, এটাই শেষ বেটা। ভাই 5 বার এলপি ফেল করে কি করো? এটা তো কিছু মানুষ ভয় খাবে, এটা কিছু মুন্সি মানুষ বানার জন্য তোমার এই মাদ্রাসায় আনলো। ব্যাপারী সাহেব কি পাইবেন? মোল্লা সাহেব মুন্সি মাসা বানার জন্য তো মোল্লা সাহেব কইছে এটা মুন্সি মানসার কেন্দ্র হলো মাদ্রাসা। যেটা ঠিক না বিঠি? হ্যাঁ কইছে দেখো মোল্লা সাহেব, হ্যাঁ 4টে বেটার মান সম্মান এত পান, ইস মাঝে মাঝে বড় বেটার কাছে যান না, বড় ডাক্তার না, মাঝে মাঝে বাবার ডাক্তার অফিসে যান, সবাই কয় রে কামড় দেউতে আইসি, সেটা সম্মান উঁচু। মাঝে মাঝে উকিলের বাসা যান, ছোট বেটা সব কাস্টমারগুলো কয় সাড়ে কাঁকা মোর বাবা হয়, ইস সেটা মিষ্টি ছড়াছড়ি। তৃতীয় বেটা প্রফেসর, মাঝে মাঝে কলেজে যান, মাঝে মাঝে কয়টা কাঁই তলে এটা মোর বাবা হয়, যেটা আদৌ শুধু। কিন্তু এই বেটা নিয়ে মরছ, যেটি যান ওটি কয়টা মূর্খর দল। হুজুর এটি কিছু মুন্সি মানুষা বানবার চান। হুজুর একটা কথা আমি ব্যাপারীর সাথে বলে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই বাচ্চাটা আল্লাহর কোরআনে হাফিজ হবে না, যতদিন পর্যন্ত মৌলবি মুন্সি হবে না, অতদিন বাচ্চাটার জন্য ছুটি দিবেন না। মোল্লা সাহেব কইছে ঠিক আছে, কথা দিলাম, আমি এই মাদ্রাসায় তুমি অ্যাডমিশন করে দিয়ে যান, ইনশাআল্লাহ তোমার বাচ্চা এখানে মুন্সি মানসা হয়ে যাবে। বুখারীর 1 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল হাদিস বলছেন নামা আমানু বিনিয়াত, যাই যে নিয়ত করবে আল্লাহ তারে সেটা সহি করে দেয়। যদি কোন সুবহানাল্লাহ। এখন ধুয়ে চলে গেল, এখন বাচ্চাটার পাশ হুজুর বলতেছে, বাপ
ওরা এখন আলিফ করতে আলিশ কয়, বে করতে বালিশ কয়, তে করতে তালি কয়। হুজুর করে সত্যই এটা পাগলা বালিয়ে মাঝে কিচ্ছুই জানে না। হুজুর কিলেতে 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 আস্তে আস্তে ছেলেটাকে শিখিয়ে দেয় আলিফ বা। আরে পাগলা কামড়ে আল্লাহ, আজকে আমি আমার আব্বার কাছে এত নিষ্ঠুর হলাম, আল্লাহ আমার জবানটা খুলে দে আল্লাহ। আল্লাহ আমি যদি তোর কোরআনটা পড়িতে পারি আল্লাহ, আল্লাহ আমার বাবার কাছে আমি সন্তান না, আমার আব্বা 4 সন্তানের প্রশংসা করে, আল্লাহ আমার প্রশংসা নেয় না। আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ, আমি যাতে কোরআনের হাফেজ হইতে পারি। আস্তে আস্তে জবান খুলে যায়, 2 চোখের পানি ফেলে কান্দে। আরে পাগলা আব্দুর রহমান রে, আল্লাহর কাছে কানতে কানতে যেদিন আল্লাহর কোরআনটা প্রথম দিন নেয়, আলিফ লাম মিম, সুবহানাল্লাহ। মাওলা রে আমার তুমি চোখ খুলে দাও, জবানটা খুলে দে আল্লাহ, আমি যাতে কোরআনের হাফিজ হইতে পারি। আব্দুর রহমান কোরআন শরীফ হাতে নিল, 1 পারা মুখস্থ হয়ে গেল, 2 পারা মুখস্থ হয়ে গেল, 3 পারা মুখস্থ হয়ে যায়। সব বন্ধুরা বাড়ি দিকে যাবে, রমজান সামনে বন্ধ। আব্দুর রহমান বলে উস্তাদজি আমিও তো বাড়ি যাব। না না তোর জন্য বাড়ি হবে না। কেন? সব ছাত্রদের জন্য ছুটি হবে, তোর জন্য ছুটি হবে না। আমরা উস্তাদরা এই লেখায় খতম তারাবি পড়াবো, তুমি মাদ্রাসায় থাকবা। আমরা কওদানে তো তাড়াতাড়ি আলেম বানিয়ে দেবো, তাড়াতাড়ি কোরআনের হাফিজ বানিয়ে দেবো। তোর আব্বা বলছে যতদিন কোরআনের হাফিজ হবে না অতদিন তাকে বাড়ি যেতে হবে না। বেচারে আমরা তোর বাবার কাছে ওয়াদা দিয়েছি, আমরা তো ছুটি দিতে পারবো না। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, মাঝে মাঝে ওস্তাদের কাছে যে বলে ওস্তাদি গো আমার মনটা কাঁদে, আমার আব্বাটাকে দেখার জন্য, আমার মাটাকে দেখার জন্য। ও গো ওস্তাদি একটা দিনের জন্য ছুটি দাও। কইছে না, যতদিন তুই পূর্ণাঙ্গ হাফেজ হও নাই অতদিন এই মাদ্রাসার থাকি তোর ছুটি হবে না। এমন করে যখন 15 পারা মুখস্থ দেয়, আল্লাহ বলেন মালিকুল মউত রে যা যা তাড়াতাড়ি যা। ওই হাফেজের বাবার ব্যাপারীর অহংকার চারি ব্যাটার যায় না, ওই ব্যাপারী আজকে শান্তি মতন খেয়া ঘুমাইছে। তাড়াতাড়ি জানটা কামাজ করি আর ও আজাইল তাড়াতাড়ি তুমি চলিয়া যা। আজাইল ফজরের ছবি সাদিকে তোমায় ব্যাপারী জানটা কারি নিয়ে গেল। সকালবেলা বিবি দেখে রে ঘুমের মধ্যে স্বামী ইন্তেকাল হয়েছে। পরে ঘুমের মধ্যে ডাকায় স্বামী আর শোনে না ব্যাপারী। বড় বেটা ডাক্তারকে ফোন করে বাবা তোর আব্বা ঘুমের মধ্যে পড়ে মরিয়েছে। বড় বেটা বলে মা মানুষের ম্যানিস মর্টাল, মা কান্দি বলা লাগে। দ্বিতীয় বেটা ফোন লাগায় উকিলে তোর বাপ মরিয়েছে। মামা কান্দা লাগে না। ইঞ্জিনিয়ারকে ফোন করে, মাস্টারকে ফোন করে, সবাই বাড়ি মুখে রওনা হয়। মা কান্দি লাভ হবে না মা, মানুষ মধ্যে মরণশীল মানুষ মরবে মা। লাস্টে কৌশলে বুদ্ধি করে ওই বড় ডাক্তারকে বলে ইঞ্জিনিয়ার ভাই তুমি গুয়াহাটিতে গিয়ে এমন দামি কাফন বাবার জন্য কিনে আন, আমি দরংটাকে এমন দামি আতর গোলাপ নিয়ে যাব যাতে এলাকার মধ্যে আমার আব্বার মতন দামি কাপড় পরে কেউ কবরে যায় নাই। দামি কাপড় দামি গোলাপ আতর নিয়ে আসলে সবাই বাড়ি আসলে ইমাম সাহেব গোসল দেয় রে। ব্যাপারে বিবি দৌড়ে যে বলে ও ইমাম সাহেব আপনার গোসল হয়েছে? কলে হ্যাঁ চাচি আম্মা হয়ে গেছে।
ও ইমাম রে, এই যে ডাক্তার আছে, এই ডাক্তারকে আমি পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছিলাম, এই পুলিশকে পেটে রাখছিলাম, মাস্টারকে পেটে রাখছিলাম। এই ইমাম সাহেব, আমার পাগলা আব্দুর রহমান কই রে? আমার আব্দুর রহমান তো আসলো না। ব্যাপারী তো আমাকে বলি যায় নাই, কোন মাদ্রাসায় রাখি গেছে, কোনদিন আমার পাওয়া যায় নাই। তুমি কি জানো ও ইমাম, যতক্ষণ আব্দুর রহমান আসবে না অতক্ষণ আমি এই আমার স্বামী ব্যাপারী জানাজার দিতে দেব না। ইমাম বলে, চাচি আব্বা, তোমার আব্দুর রহমান পাগলা কোন মাদ্রাসায় আমি জানি। ব্যাপারী ভাই আমরা এডমিশন করিতে আসছি, আর কোনদিন ব্যাপারী ওই মাদ্রাসায় আর যায় না। ওই ইমাম সাহেব মাদ্রাসায় ফোন লাগায়, টেলিফোনে মাদ্রাসার হেড হুজুর ফোন ধরি বলে, কে তুমি? ও গো হুজুর, আমি অমুক জায়গার ইমাম, ওই আব্দুর রহমান নামের ছেলেটা আছে গো। ব্যাপারীর ছেলেটা আছে? বলে হ্যাঁ, ক্লাসে আছে, উনি কোরআন মুখস্থ দিতেছে। হুজুর, ওনাকে আজকের জন্য ছুটি দাও, ওনার বাবা শুভেচ্ছা দেখে মারা গেছে, উনি না এসে পর্যন্ত ওনার মা জানাজার দিতে দিবে না। হুজুর দয়া করে বলিয়ে দাও, ছেলেটা যাতে এমন ভাবে পাঠিয়ে দিবে, ছেলেটা যাতে জানে না আমার আব্বা মারা গেছে। হুজুর পাইলে তোমরা একজন সাথে করে নিয়ে আসবে। বহুদিন থেকে বাবা মা দেখে, আস্তে করে মাদ্রাসার হেড হুজুর ডাক মারে, আব্দুর রহমান, কেন উস্তাদি? আমার অফিস রুমে তুমি আইসো, আমার অফিস রুমে আইসো। আব্দুর রহমান আসি বললো, উস্তাদি আমি কোরআন মুখস্থ দিচ্ছি হাফেজ সাহেবের কাছে। আব্দুর রহমান তাড়াতাড়ি পোশাক পরিয়ে নে, আমার সঙ্গে চল। কোথায় যাব হুজুর? তোর বাড়িতেই নিয়ে যাব। আব্দুর রহমান চটকে উঠল, হুজুর আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর আছে নাকি? আমার মা কেমন আছে, আমার আব্বা কেমন আছে হুজুর? হুজুর বলে, একটা দিন আমাকে ছুটি দেন না, আমার মন কেন বা কাঁদতেছে। আমার আব্বা আমার মা কেমন আছে হুজুর একটু বলেন। হুজুর মনে মনে জানল রে, এখন যদি মৃত্যুর কথা বলি রে, এই ছেলে বাড়ি যেতে পারবে না। উস্তাদি বলে, বেটা আব্দুর রহমান আমার গাড়ি উঠু, আমি রাস্তায় চলাতে বলবো। উস্তাদি আমার মন কেন কান্দে? উস্তাদি আমার মন কেন কান্দে? উস্তাদি আমার মন যায় না কে? আমার বাড়ি কিবা হয়েছে? উস্তাদে গাড়ি পিছনে চললে বারবার বল, উস্তাদি খুলি করল কে? বাড়ির কাছাকাছি যায়, হাজার মানুষ টুপি মাথা দিয়ে যেতেছে বাড়ির বুকে। উস্তাদি গো, আমার বাড়ি এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায়? উস্তাদ বলে, বেটা এত কেন খুলি বলি নাই, তোর বাবা দুনিয়াতে নাই, তোর বাবা ইন্তেকাল হয়ে গেছে রে। শোনা, তোর বাবার জানাজার জন্য এই লোকগুলা সবাই গেতেছে। উস্তাদের গাড়ির তাকে লাভ দিয়া রে বাড়ির মুখে দৌড়ায়। মা রাস্তার
তাকে দেখ, এত মানুষ টুপি আর আসে রে, আমার সোনা আসে না কেন? যখন ঘরে বারান্দায় মার নজরে পড়ে গেছি, আব্দুর রহমান দৌড়ি দেয়া মার চেহারাটা দেখি, দৌড়ি দেয়া মার পা দুইটা ধরে পড়ে গেছি। শোনা মা, ও সোনা মা, আমার সোনা আব্বুটা কোথায়? সোনা মা গো, আমার সোনা আব্বুটা কোথায়? মা বলছে, মানিক রে, তোর আব্বু জন্মের গোসল দিয়েছে রে, এই পৃথিবীতে আর গোসল হইবে না রে সোনা। বাড়ির দিকে তাকিয়ে দেখ, খাটের মধ্যে শুয়ে আছে। মার পা ছাড়ি দিয়ে দৌড়িয়ে যা বাবার কান ধরে কানলে, আব্বু আমার শাড়ি চলে গেলি। আব্বু গো, চার বেটার প্রশংসা করছো, আমার নাম নিতে তুমি ঘৃণা করছো। আব্বু, আজকে আমি 15 পারা হাফেজ হয়ে আসিলাম, আমি কোরআন শুনেবো। আব্বু, আমার কোরআনটা তুমি শোনো। আব্বু, আমার কোরআন শুনবা না? আব্বু, আমার কোরআন শোনো, আমি 15 পারা হাফেজ হয়ে আসলাম। আব্বু কান্দে রে, ওই দিন আর আব্বু শুনে না। বড় বেটা ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার মানুষ হয়ে গেছে রে। ও ইঞ্জিনিয়ার বলে, ডাক্তার তুই যা, বাবা জানাজারটা দিয়ে। ডাক্তার বলে, আমি তো পাবো না। ইঞ্জিনিয়ার তুই যা, তোর ব্রেন শক্তি বেশি। আব্বা দুনিয়াতে সব বিদ্যা শিখেছে, আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার কাছে নেই। ইঞ্জিনিয়ার বলে, মাস্টার তুই যা রে, মাস্টারকে আমি পাবো না। মাস্টার উকিল তুই যা, কয় না, বাবার সামনে দাঁড়ার মতো আজকে আমার কাছে এলেম নেই। চারু ভাইয়ের কথা শুনি আব্দুর রহমান কানে, ভাই তোমরা কেউ দাঁড়াতে পারবেন না। আমার আব্বা আমার জন্য কোনোদিন একটা টাকাও খরচ করেনি, খালি একদিন মাদ্রাসায় গিয়েছে। আজকে আব্বার কাছে সামনে দাঁড়ার মতন শক্তি আমার আছে। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান, আমি আমার সোনা আব্বার জানাজার আমি দেব। এই বিদ্যে শিখিয়া আব্বা আব্দুর রহমান কাঁদলে রে। সব বিবিরা আনন্দই বাড়িতে খুশি, কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আমার নবী দেখিল সব বিবিদের মধ্যে খুব ভালোবাসা, কারোর মধ্যে কাজিয়া নাই। মা বোনেরা শোনো, নবীজি যা দেখে ওই বিবিরা আনন্দ করে কাজ করতেছে। ও মা, একজন বিবি কাজ কোনো করেছে না। নবী আস্তে করে ডাক মারলো, আয়েশা আয় আমার কাছে আয়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকলেন? আয়েশা রে, তোমাকে দেখলাম সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? আয়েশা, এই বাড়ির কাজের দায়িত্ব সবারই কাছে সমান। আয়েশা, তুমি কাজ না করি কেন বসে আছো? বলো তোমার কি হয়েছে? আয়েশা বলছো, গো নবী, আমি জানি আপনি বলবেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করো নাই? ও গো নবী, আমি জানি আমার নবী বাড়িতে আসবে, আমি নবীর কাছে কাজ খুঁজে নিয়ে করো। নবী বলছে,
আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। ওগো নবী, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই। আপনার পানি ছাড়া আমি তোমার গোসল করে দিতে পারি না। নবী বলে, আয়েশা রে, তুমি আমাকে গোসল করে দিলে তুমি কি খুশি হবা? হ্যাঁ গো নবী, আমি খুশি হব। যা যা আয়েশা যা। মা বোনেরা শুনে রাখো, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা তৎক্ষণাতে পানির মশক আনতে গেলেন। 2 মশক পানি আনলেন নবীজিকে গোসল করে দেওয়ার জন্য। আয়েশা বড় আনন্দ খুশি হয়ে গেলেন, চোখের উপরে বসিয়া দিলেন। যখন চোখের উপরে নবীজিকে বসতে দিলেন, নবীজির গায়ে কাপড়গুলো আয়েশা আস্তে আস্তে খুললেন। নবীর গায়ে পানি ঢালি দিবে, নবীর গায়ে আর পানি ঢালে না। আয়েশা নবীর গায়ের কাপড়গুলা খুলিয়া নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে, আয়েশা রে, আমাকে তুমি গোসলের জন্য আল্লাহ আমার গার মধ্যে কেন পানি ঢালি দাও না? আয়েশা, তুমি আমার দিকে কেন তাকিয়ে তাকিয়ে দেখতেছো? আয়েশা বলো, গো নবী, আমি সত্যি তোমার গোসল করে দেব। নবী গো, আমার একটা প্রশ্ন। কি? ও গো নবী গো, আমি আয়েশা 7 নাকি 9 বছর বয়সে আমি তোমার সাথে বিবাহ বসিয়েছিলাম। ও গো নবী, জীবনে কোনোদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই। ও গো নবী, আজকে আমি তোমার মুখে শুনতে চাই, ও গো নবী, তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? ও গো নবী, আপনি কি বলবে? আমার নবী উত্তর দেয় না, আমার নবী খালি কান্দে, আমার নবী খালি কান্দে। আয়েশা বলে, নবী গো, আপনি কান্দেন কেন গো নবী? আমি বললাম কি, আপনি কান্দেন কেন? আমার নবী উত্তর দেয়, আয়েশা, এই প্রশ্ন আর আমার করিও না। আয়েশা রে, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা, আমার ছোট কালে, আমার বাল্যকালে, আমার শিশুকালে আমার কোনো রোগ হয় নাই, বিধি হয় নাই, আমার কোনো বসন্ত হয় নাই। ও আয়েশা, আমার গায়ে যত কালো দাগ দেখো, আয়েশা রে, আমি ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে আয়েশা, আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই। আয়েশা রে, তাইবের মানুষ আমাকে পাগল মনে করেছিল, আমাকে এমন মারছিল, আমার গায়ে এত পাথর মারছিল। আয়েশা, তাই পাশের পাথরের বাড়িতে আমার সর্বাঙ্গটা কালো হয়ে গেছে। আয়েশা, আয়েশা রে, এই পাথরের বাড়ি খেয়ে তাইবের দিনে, ওই তাইবের জমিনে আমি নবী, আমার শরীরের কাপড়গুলা রক্তে রঙিন হয়ে গেছিল। আয়েশা, তাইবের পাথরের বাড়িতে আমি তাইবের জমিনে ধুলি পড়ে গেছিলাম। আমি নবী ওই দিন উঠার মতন দাঁড়ার মতন শক্তি ছিল না। আয়েশা রে, আয়েশা, তাইবের জমিনে আমার গা রক্ত দিয়া ওই দিন আমার পায়ের জুতাগুলো পর্যন্ত খল খল শব্দ হয়েছিল। আয়েশা, বলিও না, বলিও না। নবী বিবি
মা আয়েশা বলছে নবী গো আপনাকে কেউ নবী আল্লাহকে সাহায্য করে নাই। আমার নবী বলছে আয়েশা আল্লাহ তৎক্ষণাৎ জিবরাইল পাঠিয়ে দিয়েছিল। জিবরাইল আসি বলছি ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাজির আমি। ওগো নবী আর আল্লাহ সহ্য করতে পারে না নবী গো, আল্লাহ সহ্য করতে পারে না তাইফের জমিনের ইতিহাস। ওগো নবী আপনি বলুন আমি জিবরাইল আসিয়েছি তাইফের জমিন আমি জিবরাইল উলট পলট করিয়া দেব, তাইফের মানুষকে আমি উল্টি করিয়া দেব। ও আয়েশা রে ওদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম জিবরাইল তুই ফিরে যা ও জিবরাইল তাইফের মানুষ না চিনতে পারে আমাকে। আজ জিবরাইল নেই আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি তাইফবাসীর জন্য অভিশাপ দিতে চাই না। জিবরাইল তুই ফিরে যা আমি নবী মরিয়া যাব রে, একদিন দুনিয়া থাকি চলিয়া যাব। ওরে জিবরাইল একদিন তাইফের বংশ থাকিয়া আমাকে দুনিয়াতে একদিন নবী করে মানিয়া নিবে।